আমার মোটামুটি শাড়ি এখন অব্দি 5টা হয়ে গেছে। পুজো যখন খুঁটি পুজো হয় তখনই আমাদের বাড়ির সংকল্প হয় একই সাথে, এবং আমাদের বাড়িতে এই লাল চন্দন পাওয়া যাচ্ছে না, শ্বেত চন্দন পাওয়া যাচ্ছে না, এই প্যান্ডেলে চলে এলাম, নিয়ে দিয়ে আমাকে আগে আমার লাগবে। তো আমাদের দুটো পুজো প্যারালালি চলে আর কি, এমন নয় যে দুটো পুজো আলাদা করে হয়। তো আমাদের ভাসান বা অনুষ্ঠান, আমার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় আমরা একসাথে শিডিউল করি, কারণ মাইক্রোফোনটা একই, মানে পাড়ার লোক মিশতে পারবে না নইলে, আমরা এত চিৎকার চেঁচামেচি করি, আমরা ভীষণ হই হই করা চাই। হই হই করে এবার আমরা 80 বছর পদার্পণ করেছি, আমি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট পুজোর। তো আমার ভীষণ আনন্দ হচ্ছে, আর আমি এমন ভাব দেখাচ্ছি যেন আমি প্রচুর কাজ করেছি সকাল থেকে, যে উইচ ইজ সো নট ট্রু। আচ্ছা, পুজো এলেই কোন খুশির জন্য মনটা আনন্দ বছরে একবার? পুজো মানে আমার কাছে, আমাদের বাড়ির যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার আগে ঠিক হয় লুচি তো এভরিডে হবেই, কিন্তু জলখাবার কোন দিন কুমড়োর চাপা, কোন দিন আলু সাদা চচ্চড়ি, কোন দিন সুজির হালুয়া, কোন দিন গাজরের হালুয়া, আমাদের খাবারটা আগে, এভরিথিং স্টার্টস উইথ দ্য ফুড, তারপর তো বাকিটা আর কি। একটু আগে দেখছিলাম যে ঢাকের যে শব্দ, সেটার জন্য একটা আলাদা উত্তেজনা থাকে, এবং সেটাকে এটা একটা সাইন্টিফিক রিজন আছে, এটা একটা সাইন্টিফিক রিজন আছে যে ঢাকের আওয়াজ যে শব্দ তরঙ্গ তৈরি করে শাক বা ঢাক, সেটার মধ্যে না অনেক পজিটিভিটি থাকে, অনেক এনার্জি তৈরি করে, যার জন্য দেখবেন মন্দির মসজিদ বা যেখানেই যান তাদের এখানে পা রাখলেই একটা অন্য রকমের শান্তি, অন্য রকমের ফিলিংস হয়। তো সেটা কিন্তু এই পরিবেশটাতেও যে ঢাকটা বাজে, ঢাকের যে কম্পনটা শব্দ তরঙ্গ, সেটা আমাদের মধ্যে কাজ করে, মনটা ভীষণ খুশি হয়ে ওঠে। হলো নাকি আদির ড্রেস কেনা শুরু হয়ে গেছে? আদির তো জামা কাপড় তৈরি করা হয়, আমার মোটামুটি শাড়ি এখন অব্দি 5টা হয়ে গেছে, আর আমার অনেকগুলো হয় বাচ্চাদের মতো। এইবারে বালিগঞ্জ 21 পল্লীর এবছর 80 বছরের পুজো, আমাদের একটু পরে থিম উন্মোচন হবে, আপনারা সবাই জানতেই পেরে যাবেন কি হচ্ছে। কিন্তু আমাদের পুজোর বিশেষত্ব দুটো, আমি যদি আমার চোখ দিয়ে দেখি, একটা হচ্ছে যে এখানে মেয়েদের পার্টিসিপেশন খুব বেশি থাকে, আর মেয়েরা প্রচুর অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ছোট থেকে বড় অব্দি। আর আরেকটা দিক হচ্ছে আমাদের পুজোটা খুব নিষ্ঠা ভরে হয়, দিন পুজোর সাথে সাথে একটা পিন্টু থাকে, একটা বাবু থাকে, রাত জেগে খাটা হয়, সবাই মিলে আমরা রাত জেগে থাকি, কিন্তু তার সাথে সাথে আমাদের কিন্তু পুজোটা একেবারে নিয়ম মেনে নিষ্ঠা মেনে হয়, সেটা পুষ্পাঞ্জলির সময় বুঝতে পারা যায়।